আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ম্যাথ কমপ্লেক্সের ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করব। এই কাজের মধ্যে যে 4টি অঙ্ক রয়েছে সেই 4টি অঙ্কের সমাধান আমরা করব। তো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন আমাদেরকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ফেসবুকে যদি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, ফলো দিয়ে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে 2a প্লাস 5b। এই অঙ্কটাকে আমাদেরকে বর্গ করতে হবে। তো বর্গ করা মানে এটার উপর আমাদেরকে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? তার মানে 2a প্লাস 5b। এটাকে আমরা কীভাবে পড়বো? 2a প্লাস 5b হোল স্কোয়ার। ওকে, তো এখন দেখো, এটাকে বর্গ করতে গেলে বর্গর যে দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস আমাদের বি স্কোয়ার, আর a মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস আমাদের বি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে প্লাস রয়েছে, তার মানে আমরা প্রথম যে সূত্রটি রয়েছে সেই সূত্র নিয়ে কাজ করব। দেখো, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। সেক্ষেত্রে আমরা আমাদের যে সূত্র, এই সূত্রের যত জায়গায় আমাদের a থাকবে তত জায়গায় আমরা 2a বসাবো, আর যত জায়গায় b থাকবে তত জায়গায় আমরা 5b বসাবো। ওকে, তাহলে প্রথম হচ্ছে a স্কোয়ার, তাহলে a মানে কত? 2a হোল স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, এই প্লাসটা কোথা থেকে আসছে? সূত্র থেকে আসছে। 2 a মানে কত? 2a, b মানে কত? 5b প্লাস b স্কোয়ার, b মানে কত? 5b, উপরে কি থাকবে? একটা হোল স্কোয়ার, যেহেতু ব্র্যাকেট দিয়েছি আমরা। এখন দেখো, 2 এর উপরে স্কোয়ার থাকে মানে 2 ইন্টু 2, অর্থাৎ দুইটা গুণাকার আছে, তাহলে 2 ইন্টু 2 মানে কত? 4। আর এর উপরে স্কোয়ার কত? a স্কোয়ার, a ইন্টু a, তাহলে a ইন্টু a কত? a স্কোয়ার প্লাস, এখানে কি করব আমরা? এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যা গুণ হবে। তার মানে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 5 গুণ করলে কত? 20, 20। আর a আর b গুণ করলে a b এটাই থাকবে প্লাস, এই প্লাসটা প্লাস বসবে। এরপরে 5 এর উপর স্কোয়ার মানে কত? 25, অর্থাৎ 5 ইন্টু 5 কত? 25। b এর উপর স্কোয়ার, b ইন্টু b, তাহলে b স্কোয়ার 25b স্কোয়ার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা এগুলো বুঝে থাকো, তোমরা ভিডিওটি স্কিপ করে নিতে পারো, বাট যারা বুঝতে পারো না তাদের জন্য ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি আমি। ওকে, এরপর 2 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 4x মাইনাস আমাদের 7, এটাকেও আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করার জন্য আমরা উপরে কি দিয়ে নেব? একটা হোল স্কোয়ার দিয়ে নেব। তাহলে এখানে মাঝখানে কি রয়েছে? মাইনাস। তার মানে আমাদের 2 নম্বর যে সূত্র সেটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যত জায়গায় a থাকবে তত জায়গায় আমরা 4x কে বসাবো, আর b থাকলে 7 বসাবো। তার মানে a স্কোয়ার মাইনাস 2, a মানে 4x, b মানে 7 প্লাস b মানে 7 স্কোয়ার। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কি? 4 ইন্টু 4, 4 ইন্টু 4 কত? 16, x এর উপর স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2, 4, 7, এই তিনটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে। 4 দুগুণ 8, 8 এর সাথে গুণ করলে 7 8 কত? 56, x এর x বসবে প্লাস 7 এর উপর স্কোয়ার কত? 7 ইন্টু 7, অনেকে কি করে 7 ইন্টু উপর স্কোয়ার দেখে 7 দুগুণ 14 লিখে ফেলে। যদি তোমরা এই কাজটি করো তাহলে কিন্তু ভুল। 7 ইন্টু 7 ইজ ইকুয়াল কত? 49 প্লাস 49। এই যে এটাই আমাদের অ্যান্সার।
খুবই সহজ, জাস্ট হচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। তো 3 নম্বর অঙ্কের প্রশ্ন, তো 1 আর 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করেছি। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এক্স এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 7 এবং এ বি ইকুয়াল হচ্ছে 9। যদি এটা হয় সেক্ষেত্রে আমাদেরকে এটার মান বের করতে হবে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে যে এটা কত, ঠিক আছে। তো সিম্পলি হচ্ছে কি কি দেওয়া আছে আমরা প্রথম হচ্ছে দেওয়া আছে গুলা লিখে নেব। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 7, এ বি ইকুয়াল হচ্ছে আমাদের কত 9। কি বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা আমরা জানি না। ওকে, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করব, কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা দেখব আমাদের মানগুলা কিভাবে দেওয়া আছে। দেখো এখানে আমাদের একটা মান হচ্ছে এ প্লাস বি আর একটা মান হচ্ছে এ বি, এই দুইটা মান আমাদেরকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এই সূত্র নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না, কারণ আমাদের মান কিন্তু প্লাসে দেওয়া। তার মানে আমরা প্রথম যে সূত্রটা রয়েছে এই সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। ওকে, এখন জাস্ট তোমরা মানগুলো বসিয়ে দিবা। এ প্লাস বি মানে কত 7, উপরে কি রয়েছে একটা স্কোয়ার মাইনাস সূত্রের 2, আর এ বি মানে কত, এ বি মানে হচ্ছে আমাদের 9, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 7 ইন্টু 7 মাইনাস 9 দুগুণ হচ্ছে কত 18। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 31। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ওকে, এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক করবো আমরা। তো সেক্ষেত্রে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 বের করতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমাদেরকে বের করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদেরকে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5 আর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6 বের করতে হবে কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান আমরা জানি না, এটা বের করব। তো সেক্ষেত্রে আমরা দেখো এগুলো কিন্তু মান নির্ণয়ের অঙ্ক, এখানে আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে হবে। তো আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4ab, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্ত। দেখো মানগুলো কিন্তু আমাদের রয়েছে, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত আমাদের 5টা আমরা বসালাম উপরে হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে আমাদের কত 6। এখানে জাস্ট তোমরা মানটা বসাই দিবা, মান বসাই দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে কত 5 ইন্টু 5, 5 ইন্টু 5 কত 25 প্লাস 4 ইন্টু 6 কত 24, 424, যদি আমরা গুণ করি আমরা কত পাবো 49। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখো, যাতে করে আমাদের সকল ভিডিও তোমরা খুব সহজে পেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।